কোন একটা কারণে তারা হতাশাগ্রস্ত। মানে দেখা গেছে যে যারা কিনা চাকরি পাচ্ছে না বা দেখা গেছে পারিবারিক প্রেশার, পারিবারিক যে চাপ, পরিবারের যে পরিমাণ চাহিদা সেটা মিটাতে পারছে না। বা দেখা গেছে স্কুলে বাচ্চাদের মধ্যে এটা বেড়ে গেছে। কারণ অতিরিক্ত পড়াশোনার চাপ, মানসিক বৈকল্য, কোনো কাজের প্রতি আগ্রহ পায় না। কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে। এবং তাদের ঘুমের সমস্যা হয়, হয় ওজন বেড়ে যায় নাহলে ওজন কমে যায়। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মনসুর আহমেদ কায়সার, এমবিবিএস, এমডি নিউরো মেডিসিন। আজকে আপনাদেরকে কাছে আমি এই ডিপ্রেশন বা বিষণ্ণতা বা হতাশা নিয়ে বলব। বর্তমানে এটা আসলে একটা খুব কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত এটা তরুণ প্রজন্ম বা মধ্যবয়স্ক মানে টিনেজ দের বেশি হচ্ছে। এটা সাধারণত মানে কেন হচ্ছে? বাংলাদেশে এটা বেশি। যেমন দেখা গেছে যে কোন একটা কারণে তারা হতাশাগ্রস্ত। মানে দেখা গেছে যে যারা কিনা চাকরি পাচ্ছে না বা দেখা গেছে পারিবারিক প্রেশার, পারিবারিক যে চাপ, পরিবারের যে পরিমাণ চাহিদা সেটা মিটাতে পারছে না। বা দেখা গেছে স্কুলে বাচ্চাদের মধ্যে এটা বেড়ে গেছে। কারণ অতিরিক্ত পড়াশোনার চাপ, মানসিক বৈকল্য, পড়াশোনার জন্য তাদের মধ্যে হয়তোবা একজন আরেকজনের ভালো করতে পারতেছে না বা দেখা গেছে তার চেয়ে অন্য বাচ্চা ভালো করতেছে। এই কারণে পারিবারিক থেকে যে পরিবার থেকে যে চাপটা দিচ্ছে, এই চাপের কারণে তাদের মধ্যে এক ধরনের হতাশাবোধ চলে আসতেছে। এবং এই হতাশাবোধে দেখা গেছে যে তাদের মধ্যে লো মুড বলে যে তাদের মানে এক্সপ্রেশনটা বা মানে কথাবার্তা গুলা নরমাল না, একটু কম কথা বলতে চায়, ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যায়। তারপর দেখা গেছে যে কোনো কাজের প্রতি আগ্রহ পায় না, কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে। এবং তাদের ঘুমের সমস্যা হয়, হয় ওজন বেড়ে যায় নাহলে ওজন কমে যায়। এবং এই ধরনের যারা ডিপ্রেশন আছে এটা তো কয়েকটা ভাগ। এর মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা কারণে হচ্ছে যে ওজন কমে যায়, কোনো কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, মনটা খারাপ থাকে, ঘুম কম হয়। এগুলো হচ্ছে যে কিছু ফ্যাক্টর যেগুলা থাকলে সাধারণত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যাদের তাদের ওই ধরনের হয়। এবং এই ধরনের রোগীদের কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। এইজন্য আমরা আমরা কিন্তু বেশি চিন্তিত এই ধরনের নিয়ে রোগীদের নিয়ে যে তাদের মধ্যে সুইসাইডাল রেটটা কেমন। এইজন্যই আমাদের এই ডিপ্রেশনের রোগীদেরকে আমাদের একটু বেশি নজর দিতে হয় এবং তাদেরকে অবশ্যই মানে মেডিকেল ম্যানেজমেন্ট লাগবে। এখন কি ধরনের ম্যানেজমেন্ট আমরা সাধারণত করি? এখন এটা হচ্ছে যে একটা হচ্ছে যে ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ দিয়ে, আরেকটা হচ্ছে যে কাউন্সেলিং। তো ফার্মাকোলজিক্যাল বলতে যে আমরা কিছু ওষুধ দিয়ে তাদেরকে ডিপ্রেশনটাকে একটু মানে যে আমাদের ব্রেনে যে নিউরোট্রান্সমিটার আছে সেটা যখন ঘাটতি হয় তখন সাধারণত এই ধরনের ডিপ্রেশনটা বেড়ে যায়। তখন আমরা এই নিউরোট্রান্সমিটার গুলোর পরিমাণ বাড়িয়ে দিই যাতে তাদের এই ডিপ্রেশনটা কমে যায়। কিন্তু সাথে যখন মেজর ডিপ্রেসিভ থাকবে তাদের কিন্তু আমাকে কাউন্সেলিং করতে হবে, মানে থেরাপি দিতে হবে। এগুলো অনেক ধরনের থেরাপি আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যে মানে তাদেরকে কাউন্সেলিং করে যে তারা তাদের কি চায়, কোথায় সমস্যা। দেখা গেছে অনেক সময় বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি মানুষরা মানে তার বাচ্চারা তাদের বাবা মার কাছে তাদের সমস্যাটা বলতে পারে না। তো এই জন্য তাদের ক্ষেত্রে আমার এই ধরনের লাগে যে মানে বাচ্চাদের যে কি সমস্যা, তাদের চাহিদাটা কি, সেই জন্য আমার তাদের যে গুরুত্বটা, এই গুরুত্বটা দেওয়ার জন্য দেখা গেছে আমার লাগতেছে এই কাউন্সিলিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এগুলো লাগতেছে।